ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ, সর্বকারণ কার নাম। নমস্কার বন্ধুরা, আজ পালন করা হচ্ছে এই বছরের সর্বশেষ একাদশী, পাপমোচনী একাদশী। এটি শ্রেষ্ঠ একাদশীগুলির মধ্যে অন্যতম বলে বিবেচিত। আমরা প্রতিদিন সচেতন বা অসচেতনভাবে বিভিন্ন পাপ করে থাকি, যা আমাদের আত্মাকে কলুষিত করে। তবে ভগবত ধামে ফিরতে হলে আত্মাকে অবশ্যই পরিশুদ্ধ করতে হবে। এই ব্রত পালনের ফলে আত্মার পরিশুদ্ধি ঘটে, মর্তলোকের জন্মগ্রহণের কষ্ট থেকে মুক্তি মেলে, মৃত্যুর পর ভগবান বিষ্ণুর সান্নিধ্যে ধন্য হওয়া যায়। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পিত, তাই একাদশী ব্রত পালন করলে নারায়ণের কৃপা লাভ হয়, যা মা লক্ষ্মীকেও প্রসন্ন করে। ফলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, শারীরিক ও মানসিক কষ্ট লাঘব হয়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আজকের ভিডিওতে আমরা পাপমোচনী একাদশীর ব্রতকথা শ্রবণ করব এবং একাদশী পালন সংক্রান্ত বিবিধ প্রশ্নের উত্তর আলোচনা করব। চলুন শুরু করা যাক পাপমোচনী একাদশীর ব্রতকথা। একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য দয়া করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী সকল পাপ থেকে মুক্তি দেয়, তাই এর নাম পাপমোচনী একাদশী। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন মুনি এক আশ্চর্যজনক কাহিনী বর্ণনা করেন। একদা চৈত্ররথ নামে এক সুন্দর বনে এক ঋষি কঠোর তপস্যা করছিলেন। সেই বনে মঞ্জুঘোষা নামে এক অপ্সরা ঋষিকে কামরূপে আকৃষ্ট করার চেষ্টা করে। দীর্ঘ 56 বছর অপ্সরার সাথে মোহগ্রস্ত থাকার পর ঋষি উপলব্ধি করেন যে তিনি তপস্যার পথ ভুলে গেছেন। রাগের বশে ঋষি মঞ্জুঘোষাকে পিশাচিনী হওয়ার অভিশাপ দেন। কাতর হয়ে অপ্সরা মুক্তির উপায় জানতে চাইলে ঋষি বলেন, পাপমোচনী একাদশীর ব্রত পালন করো, তোমার মুক্তি হবে। অপ্সরা এই ব্রত পালন করে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে ফিরে যান। সেই থেকেই পাপমোচনী একাদশী ব্রত বিশেষ গুরুত্ব লাভ করে। এবার উপবাসের কিছু নিয়ম জানা যাক। দশমীতে একবার আহার করা বিধেয়। একাদশীতে নিরাহারে থাকা উচিত, তবে ফলমূল ও অনুকল্প প্রসাদ গ্রহণ করা যায়। চাল, গম, ডাল ও সরিষার তেল পরিহার করতে হবে। সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে, কারণ রক্তক্ষরণ অশুভ। পারণের মন্ত্র: একাদশ নিরাহার ব্রতে না কেশব প্রসিদ্ধ, সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। একাদশীর দিনে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করা উচিত। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেন না। একাদশীর দিনে ক্ষুধার্ত মানুষ ও পশুকে খাদ্য বা অর্থ সাহায্য করুন। একাদশীর প্রকৃত উদ্দেশ্য শুধুমাত্র উপবাস করা নয়, ভগবানের নামস্মরণ, শ্রবণ, কীর্তন ও ধ্যানের মাধ্যমে দিন অতিবাহিত করা। এই দিন পরনিন্দা করবেন না, মিথ্যা ভাষণ, রাগ, হিংসা পরিহার করুন। ভক্তিভরে শ্রীহরির নাম কীর্তন করুন। আশা করি এই ব্রতকথা ও তথ্য আপনাকে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।